আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এখানে উপস্থিত আছেন উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহু। এখানে উপস্থিত জিগার গোশে মুফতি আজম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সিফাতুল্লাহ নূর সাহেব দামাত বরকাতুহু। উপস্থিত জিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন মসজিদের মুসল্লি এবং সালেকিন। আসলে এমন মুরব্বিদের সামনে আমার মতন তালেবে ইলম কোনো কথা বলা, এটা আমার জন্য বিরাট বড় পরীক্ষা। তারপরও মুরব্বিদের হুকুম হয়ে যাওয়া দু একটা কথা আমি আমার নিজের সবক শোনানোর উদ্দেশ্যে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন, এই মজলিসটা হলো তাকওয়া হাসিলের মজলিস, আল্লাহর ভয় হাসিলের মজলিস। আর এই তাকওয়া এত বড় সম্পদ যে আল্লাহ তাআলা পাথেয় হিসেবে এই তাকওয়াকে গ্রহণ করার জন্য কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন। আল্লাহ ফরমান, وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ। হে ইমানদারেরা, হে জ্ঞানীরা, তোমরা পাথেয় হিসেবে তাকওয়াকে গ্রহণ করো, কারণ পাথেয় হিসেবে তাকওয়ার চেয়ে উত্তম আর কিছু নেই। পৃথিবীর মধ্যে আমাদের এই মানব সমাজকে প্রকৃত মানব সমাজে, মানুষের সমাজে পরিণত করার জন্য তাকওয়ার চেয়ে ভালো কোনো মেডিসিন, তাকওয়ার চেয়ে ভালো কোনো পন্থা পৃথিবীর মধ্যে না ছিল, না আছে, না ভবিষ্যতে থাকবে। এই জন্যই দেখা যায় যে মানুষের সমাজকে প্রকৃত মানুষের সমাজ বানাইবার জন্য সর্বযুগী তাকওয়ার একটা প্রবল ভূমিকা ছিল। তাকওয়া যেই সমাজে নাই, সেই সমাজটা মানুষের সমাজ হতে পারে না। যেই মানুষ তাকওয়া আল্লাহর ভয় রাখে না, এই মানুষটাও মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি বলছেন, দেখতে দুই পায়া দুই হাত আর সবই থাকবে, কিন্তু আসলে আল্লাহর ভয় না থাকলে এই মানুষটাও তখন দুই পায়া জানোয়ারে পরিণত হয়। আমি কথা লম্বা করবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য তাকওয়ার পরিচয় দিয়ে বলেন, قال علي بن ابي طالب رضي الله تعالى عنه ان التقوى هو الخوف عن الجليل وتقوى الجليل। তো তাকওয়া হলো আল্লাহর ভয় করা, জলিল আল্লাহর নাম, তো আল্লাহকে ভয় করা। ওয়াল আমাল বিতানজিল, আর ওহী আল্লাহ তাআলা যে নাযিল করেছেন, এই ওহী কোরআনের হাদিস, তো এই দুই ওহীর উপরে আমল করা, আমল করতে হবে। তো এই ওহী নিয়ে আমল করা। আমাদের অবস্থা হলো আমরা এখন সমাজের মধ্যে বিভিন্নভাবে আমল শুরু করি। আর দুইটা কথা বলছেন, ওয়া রিদা বিল কালিল, অল্পে সন্তুষ্টি, আর ওয়া ইস্তিদাদ ইয়াউমির রাহিম, আর এই মরণের পরে যে জিন্দেগি আসবে সেই জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জিনিসটা হাসিল করবার তৌফিক দান করে, দুনিয়া আখিরাতের আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার এই সন্তুষ্টি দিয়ে মালামাল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।